হ্যালো ফ্রেন্ডস, লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে বন্ধুরা আমি তোমাদের সামনে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023-এ যেটি হয়েছিল সেই পরীক্ষার ম্যাথ পেপারের প্রথম 10টি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। তো এখানে দেখো প্রথম 10টি প্রশ্নে কি বলা আছে যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে 4টি করে পদ আছে, যাদের 3টি কোনো না কোনোভাবে একরকম, বাকিটা আলাদা। আলাদা পদটিকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশিত করো। অর্থাৎ এখানে যে এই প্রত্যেকটি প্রশ্নে 4টে করে অপশান আছে। 4টে প্রশ্নের মধ্যে অপশানের মধ্যে 3টে অপশান কোনো না কোনোভাবে একই রকমের, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা মিল আছে। যে আর একটি অপশানের মধ্যে সেই মিলটি থাকবে না, সেই অপশানটিকে আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে যে A8C প্রথম অপশানে দেওয়া আছে, তারপরের অপশানে D22G, তারপরে H42M, তারপরে F34J। তো এই ধরনের অঙ্কটা কীভাবে ভাববো আমি এই ধরনের যদি প্রবলেম থাকে? দেখো দুটো সংখ্যা আছে, দুদিকে দুটো অক্ষর আছে ইংরেজি বর্ণমালার A আর C, আর মাঝে একটি সংখ্যা আছে 8। প্রত্যেকটা অপশানে তাই দেখো, ডি আর জি মাঝে একটি সংখ্যা 22, এইচ আর এম মাঝে একটি সংখ্যা 42, এফ আর জে মাঝে একটি সংখ্যা 34। তাহলে প্রথমে আমি ভাববো যে এই এ আর সি এই দুটি যে ইংরেজি বর্ণমালার অক্ষর আছে, এই দুটি অক্ষর দিয়ে কোনোভাবে কি আমি মাঝের 8 সংখ্যাটাকে তৈরি করতে পারবো? মাঝের এই 8 সংখ্যাটাকে কোনোভাবে তৈরি করতে পারবো? আচ্ছা দেখি, এ আর সি থেকে 8 কী করে হয়? ইংরেজি বর্ণমালায় এ অবস্থান করছে কোথায়? এ হচ্ছে প্রথম স্থানে অবস্থান করছে। দেখো তুমি যদি গুনতে শুরু করো এ, মানে প্রথমেই 1 নম্বর স্থানে এ। তারপরে ইংরেজি বর্ণমালায় সি এর অবস্থান কত? গুনতে শুরু করে দেখো এ, আমি লিখিয়ে দিচ্ছি বি সি, তার মানে সি এর অবস্থান হচ্ছে 1 2 3, তাহলে সি হচ্ছে 3। তাহলে 1 আর 3, এই 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 4, আর 4কে 2 দিয়ে গুণ করলে পাবো 8। তার মানে এ এর অবস্থান হচ্ছে 1 আর সি এর অবস্থান হচ্ছে 3। এই 1 আর 3 যোগ করলে পাবো 4, 4-এর সাথে 2 গুণ করলে হবে 8, সেইটাই মাঝে লেখা আছে 8। একইভাবে কি ডি আর জি এর মধ্যবর্তী সংখ্যাটা 22 হবে? চলো সেটাও করে দেখি। তাহলে আছে লেখা ডি 22, তারপরে জি। তাহলে ইংরেজি বর্ণমালায় ডি কোথায় অবস্থান করছে দেখো, যদি আমরা লিখি এ বি সি ডি, তাহলে 1 2 3 4, ডি এর অবস্থান হচ্ছে 4, তাহলে ডি এর তলায় 4 লিখে রাখলাম। জি এর অবস্থান কত? এ বি সি ডি, তারপরে পুরোটা যদি লিখি ই এফ জি, তাহলে 4-এর পরে 5 6 7, তাহলে জি এর অবস্থান কত? 7 নম্বর স্থানে, তাহলে জি এর তলায় 7 লিখলাম। তাহলে 4 আর 7 যোগ করলে কত হয়? 11, 11কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 22, তাহলে মাঝে 22 লেখা আছে। সুতরাং এটাও সঠিক, D22G এটাও সঠিক বলা ভুল করলাম আমি, এটাও আগের নিয়ম মেনে চলছে। তাহলে দুই পাশে দুটি সংখ্যা যে বর্ণমালাতে অবস্থান তার যোগফল 22 হচ্ছে। এরপরে আমি আসবো H42M এতে। দেখো এইচ আর এম মাঝে লেখা আছে 42। এবার আমাকে এইচের অবস্থান বের করতে হবে। চলো এইচের অবস্থান বের করি। যদি লিখি আমি পরপর এ বি সি ডি ই এফ জি, তারপরে এইচ, তাহলে কত? 1 2 3 4 5 6 7 8, এইচের অবস্থান 8, তাহলে এইচের তলায় 8 লিখলাম। এম এর অবস্থান কত? এ বি সি ডি ই এফ জি এইচ, তারপর যদি পুরোটা কমপ্লিট করি আই জে কে এল এম, তাহলে 8-এর পর 9 10 11 12 13, তাহলে এম এর অবস্থান হচ্ছে 13, তাহলে এম এর পাশে 13 লিখলাম। তাহলে এই 13, তাহলে এম কত পেলাম? এম হচ্ছে 13, আর এইচ কত পেলাম? এইচ পেলাম 8। 13 আর 8 যোগ করলে কত হয়? 21, 21কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 42, তাহলে দেখো মাঝে 42 লেখা আছে। তাহলে তোমরা দেখতে পেলে যে A8C D22G আর H42M একই নিয়ম মেনে চলছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি F34G, কারণ বাকি তিনটে একই নিয়ম মেনে চলছে। তাহলে ডিটা নিশ্চয়ই অন্য নিয়মে আছে। তাহলে সত্যিই কি ডিটা অন্য নিয়মে আছে? চলো একটু যাচাই করে নিই। এফ আর জে, তার মাঝে আছে 34। এবার আমরা এফের অবস্থান দেখব, কোথায় আছে এফ। দেখো যদি লিখি এ বি সি ডি ই এফ, তাহলে এফের অবস্থান কত হচ্ছে? আমি যদি লিখি 1 2 3 4
5 6, এফের অবস্থান 6, তাহলে এফের পাশে 6 লিখে রাখলাম। এরপর জে এর অবস্থান বার করতে হবে, তাহলে লেখাটা যদি আমি কন্টিনিউ করি, এফের পরে জি এইচ আই জে, তাহলে জে এর অবস্থান কত হলো? জে এর অবস্থান হলো 1 2 3 4 5 6 এফ হয়েছে, তারপরে জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, আই হচ্ছে 9 আর জে হচ্ছে 10, তাই তো? তাহলে জে এর পাশে 10 লিখলাম। এবার এই 10 আর এই 6 যোগ করলে কত হবে? 16, 16কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 32, কিন্তু এখানে আছে কত দেখো? আছে আমাদের 34। দেখো 16কে 2 দিয়ে গুণ করলে হবে 32, কিন্তু এখানে দেওয়া আছে 34, তাহলে অপশান ডিটা বাকি তিনটের থেকে আলাদা, তাহলে অপশান ডিটা এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ F34J, কারণ এইটি বাকি তিনটের থেকে আলাদা। 3 নম্বরটাতে বলেছে যে মণিপুর, সিকিম, হরিয়ানা আর লাক্ষাদ্বীপ, এই যে 4টে অপশান আছে এর মধ্যে কোনটি আলাদা বাকিগুলোর থেকে। দেখো লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, মণিপুর, সিকিম আর হরিয়ানা এইগুলো সবই ভারতের অঙ্গরাজ্য বা স্টেট, তাহলে বি অপশান বি সি ডি এতে আছে ভারতের স্টেট, আর লাক্ষাদ্বীপ হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, তাহলে অপশান এটা বাকিগুলোর থেকে আলাদা, অপশান এটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটাতে দেখো বলা আছে 9:80, 7:50, 3:8 আর 1:0। আমরা দেখব প্রথম সংখ্যাটা থেকে কী করে দ্বিতীয় সংখ্যাটা আমরা পেতে পারি। 9 থেকে 80 কী করে পাবো? 9 স্কোয়ার মানে 81 থেকে যদি 1 বিয়োগ করি আমরা 80 পাবো। 7 থেকে 50 কী করে পাবো? 7 স্কোয়ারের সাথে যদি 1 যোগ করি, 7 স্কোয়ার হচ্ছে 49, 1 যোগ করলে পাবো 50। 3:8 থেকে আমরা 3 থেকে 8 কী করে পাবো? না 3 স্কোয়ার থেকে যদি 1 বিয়োগ করি, 3 স্কোয়ার মানে 9, তার থেকে 1 বিয়োগ করলে হবে 8, আর 1 থেকে 0 পাবো, 1 স্কোয়ার মানে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 0। তাহলে প্রত্যেকটা অপশানের ক্ষেত্রেই দেখো আমরা 9 স্কোয়ার থেকে 1 বিয়োগ করে 80 পাচ্ছি, 3 স্কোয়ার থেকে 1 বিয়োগ করে 8 পাচ্ছি, 1 স্কোয়ার থেকে 1 বিয়োগ করে 0 পাচ্ছি, কিন্তু অপশান বি এর ক্ষেত্রে 7 স্কোয়ারের সাথে 1 যোগ করতে হচ্ছে, তাহলে অপশান বিটা বাকিগুলোর থেকে আলাদা, এটা উত্তর। 5 দাগের প্রবলেমটাতে দুটো করে সংখ্যা দেওয়া আছে, 3 5, 5 3, 2 6 আর 5 2। তো অপশান এতে যদি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করি, বিয়োগফল হয়ে যাবে 5 থেকে 3 বিয়োগ করলে 2। অপশান বিতে 5 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 2। অপশান সিতে 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। আর অপশান ডিতে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা মানে 5 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 3। এর মধ্যে দেখো প্রথম তিনটি বিয়োগফল 2, 2 আর 4 এরা জোড় সংখ্যা, আর 3টা বিজোড় সংখ্যা, সেই কারণে অপশান ডিটা বাকিগুলোর থেকে আলাদা, তাহলে অপশান ডিটা হয়ে যাবে উত্তর। 6 প্রশ্নটাতে দেখো আছে 4টে অপশান, এওটি, আরইবি, কেপিএ আর ডব্লিউআইটি। কিন্তু অপশানগুলো ভালো করে লক্ষ্য করো, দেখো অপশান এতে মাঝের যে অক্ষর সেটা হচ্ছে ও, ভাওয়েল। অপশান বিতে মাঝের যে অক্ষর সেটা হচ্ছে ই, সেটিও একটি ভাওয়েল। অপশান সিতে মাঝের অক্ষর পি কিন্তু ভাওয়েল নয়। অপশান ডিতে মাঝের অক্ষর আই, সেটা ভাওয়েল। তাহলে অপশান এ, অপশান বি আর অপশান ডি এখানে মাঝের অক্ষরটা হচ্ছে ভাওয়েল, কিন্তু অপশান সিতে মাঝের অক্ষরটি ভাওয়েল নয়, সেই কেপিএতে পিটা ভাওয়েল নয়, সেই জন্য অপশান সিটা হয়ে যাবে এখানে আলাদা, অর্থাৎ এটি উত্তর। 7 দাগে অপশানগুলোর মধ্যে কী আছে? অপশান এতে আছে সিমেন্ট, বিতে আছে বালি, সিতে আছে ইট, ডিতে আছে পাকা বাড়ি। তো দেখো সিমেন্ট, বালি, ইট দিয়ে পাকা বাড়ি তৈরি হয়, অর্থাৎ সিমেন্ট, বালি, ইট এগুলো হলো পাকা বাড়ি তৈরির উপাদান, অর্থাৎ এই তিনটে একই রকমের, কিন্তু অপশান ডিটা আলাদা, অপশান ডিটা হয়ে যাবে সঠিক উত্তর। 8 দাগের প্রবলেমটাতে দেখো অপশান এতে আছে 594, এখানে যদি 5 আর 4 যোগ করি তাহলে মাঝের অক্ষর 9 পাবো। অপশান বিতে আছে 671, দুপাশের 6 আর 1 যোগ করলে মাঝের অক্ষর 7 পাবো। অপশান সিতে আছে 790, দুপাশের 7 আর 0 যোগ করে মাঝের অক্ষর 9 পাবো না, অর্থাৎ অপশান সিটা বাকি দুটোর থেকে আলাদা। অপশান ডিতে দেখো 8 আর 1 আছে দুপাশে, 8 আর 1কে যোগ করলে মাঝের অক্ষর 9 পাবো, তাহলে অপশান এ, বি আর ডি এক রকমের আর অপশান সি আলাদা, সুতরাং অপশান সিটা হয়ে যাবে অন্য টাইপের, মানে এটাই সঠিক উত্তর, কারণ এক্ষেত্রে দুই পাশের দুইটি অঙ্ক যোগ করে মাঝের অঙ্কটি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। 9 দাগের অঙ্কটাতে দেখো 4টে সংখ্যা আছে, 13, 15, 17 আর 37। এর মধ্যে দেখো 13, 17 আর 37 এরা মৌলিক সংখ্যা, আর 15 মৌলিক সংখ্যা নয়, একে 3 দ্বারা 5 দ্বারা ভাগ করা যাবে, সুতরাং অপশান বিটা হয়ে যাবে সঠিক উত্তর।
10-এর দাগের প্রশ্নটাতে 4টে সংখ্যা আছে, 34, 49, 56, 63। এর মধ্যে দেখো একমাত্র 49টি বর্গ সংখ্যা, অর্থাৎ একে 7-এর বর্গ করে প্রকাশ করা যাবে। বাকি একটি সংখ্যাকেও 7-এর বর্গ করে প্রকাশ করা যাবে না, বা কোনো 7 বা অন্য কোনো সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং অপশান এ, সি, ডি এক রকমের, অপশান বিটা অন্য রকমের, অপশান বিটা সঠিক উত্তর। তবে 10-এর দাগের অঙ্কটিকে একটু অন্যভাবেও ভাবা যায়। যেমন এখানে 49 হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, 7 7 49, 56 7 দ্বারা বিভাজ্য, 7 8 56, তাহলে 49 হচ্ছে 7 7 49, 56 হচ্ছে 7 8 56, আর 63 হচ্ছে 7 9 63। অর্থাৎ 49 56 63 এরা সবাই 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 34 7 দ্বারা বিভাজ্য নয়। সেই জন্য অপশান এটাকে উত্তর হিসেবে ভাবা যেতে পারে। অর্থাৎ 10-এর দাগের প্রশ্নটির ক্ষেত্রে অপশান এ, বি দুটোই সঠিক উত্তর।